আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল দেখেন, এই যে রৌদ্রোজ্জ্বল। আজকে সকালবেলায় কুয়াশা অত ছিল না, শীত প্রচুর, কিন্তু এখন প্রায় 11টা বাজে গেছে না, 11টা বাজে নয়, 10:30 বাজে, কিন্তু এখন রৌদ্র উঠছে। তো এই শীতের সকালে আজকে সবাই ভাই বোন বাসায়, দাদাও আসছে শুক্রবার। তো ছোটো ভাই সকালে নাস্তা করে যায়, যে শীতের বাজার করে নিয়ে আসছে। আর এখানে বৈশা আমরা বউ ভাবি ননদরা মিলে এই কুটা বাছা করতেছি। ভাবি যার যার মতো ব্যস্ত, ওই যে বড় ভাবি কি করতেছে, আর এই যে ছোটো ভাবি, তারপরে মেজ আপা বৈশা কাটা বাছা করতেছে। কই গো? আচ্ছা, আজকে কি বাজার করে নিয়ে আসছে? ইস, কি সুন্দর কথা, আমি দেখাই কি বাজার করে নিয়ে আসছে। আসো। আজকে এই যে বাজার হচ্ছে, এই যে শাক, বথুয়া শাক। আজকে মেজাপা বলে দিছে যে আজকে লাল শাক বা অন্য শাক নিয়ে আসবে না, আজকে বথুয়া শাক খাবে। এগুলো তো এখন, আগে আমরা ভাবতাম যে শুধু খেতে হয়, কিন্তু এখন তো চাষ করে, সব শাকই চাষ করে। এই যে বথুয়া শাক, এই যে ছোটো ভাবি বাঁচতেছে। তারপরে এটা হচ্ছে ধনে পাতা, দেখো একদম ফ্রেশ তরতাজা ধনে পাতা, সকালবেলায় নিয়ে আসছে। আর হচ্ছে এই যে করলাগুলো মনে হয় কি যে সকালবেলায় ছিঁড়ে নিয়ে আসছে, দেখো কত ফ্রেশ, বাহ। তারপরে এই যে হাতের সিমগুলো, বাহ, সিমগুলো সুন্দর। এই যে সিমগুলা, এই যে সিম, আলু, এগুলো নতুন বের হয়েছে, যে আলু, পুরান আলু না, এগুলা দেশি নতুন আলু বের হয়েছে। আর হচ্ছে এই যে দেখো ফুলকপিগুলা, বাহ, কি ফাইন ফ্রেশ ফুলকপি। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে, আর দেখো এই যে দেখো লাউ, স্বাদের লাউ, কখনো হলো মোরে বইরা, এই যে। তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলা। আর হচ্ছে মেজপা খাসির ভুড়ি বানাচ্ছে, এই যে এটা কালকে প্রসেস করে জাল দিয়ে রাখছিল, আজকে এই যে পিস করতেছি। এটা রান্না হবে, এরকম করে পিস করে রাখতেছে, রান্না হবে। সবাই মিলে, দাদা বাড়িতে আসছে, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। তারপরে যা করি দেখি, এই যে বড় ভাবি হইলো এই যে কাপড় প্রতিদিন কাছে খালা কাজ করে গেছে। দেখো এক সাইকেলে কতজন চলছে। তোমাদের ভিডিও হবে। আমি একদম খাবারের শুকা দিছে তো। কত পাইছে? কি যে ভালো লাগতেছে না লেখা পায় রোদের মধ্যে বসে কাজ করতে, হ্যাঁ ভাবি? রোদের মধ্যে মিষ্টি খুব ভালো লাগতেছে না? ভাবি ব্যস্ত হইলো, কাপড় ওগুলা সকালে ভিজাইতে পারলেন না ভাবি?
ও আবার যদি রোদ না উঠতো। না কার গোফুর হ্যাঁ এটা আমার তোমার ছেলে নাকি ছোট মার মতো ছোট মার মতো। আচ্ছা ছোট মার মতো ফোন। এই যে দেখা কি ফাইন, সবাই কাটা বাছা করতেছে। আরে এদিকে কুত্তা শীতের লাউটা দেখে যে এত পছন্দ হয়েছে, কচি কচি লাউ। হ্যাঁ দেখো কি ফাইন। আপা এই ভুড়িগুলো কাটতেছেন মনে হয় যে কাঁচা রান্না করা লাগবো না, এমনি খাওয়া যাবো। এই যে দেখেন কুকুরের বাচ্চাগুলা, এই কুকুরের বাচ্চা আমার বড় ভাতিজায় নাম দিছে কালা চান্দু। এই কালাটার নাম কালা চান্দু, আর এটা তো মেয়ে, এটার নাম সোনালি। না এটা না শুনে রাজা রানী ছেলে না রানী না না, ইয়ে হাসনাত না বললো সোনালি, আর ওটা হলো কালা চান্দু। এটার নাম হইছে মায়ের নাম জানি কি না না মায়ের নাম বলবো না, মায়ের নাম বলা গুনাহ হয়। আই হাসবি সরাও এটা সরাও পাই জানি না করে। ঠিক আছে ওর নাম রাহিলা আজকে দেখি, আজকে ওর কেবল মায়ের নাম রাহিলা না না এটা বলতে হয় না, বলতে হয় না, বলতে হয় না, আল্লাহ গুনাহ দেয়। রাহেলা কত সুন্দর নাম। ঠিক আছে কুটা বাছা করুক, তারপরে দেখি কি কি রান্না করে। আগে সব কুটা বাছা করুক, তারপরে রেডি হবে কি রান্না হবে। আমার ভাতিজা কি ফাইন করে এখন বড় সাইকেলও চালাইতে পারি। এইটা চালানো শেখা শেষ, ওইটা এখনো বড় হয়ে গেছে, এখন বড় সাইকেল চালা। এদিকে আসো, আসো 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 আসো, দেখি কিরকম চালাইতে পারো। আসো চলো। আচ্ছা আমাকে চালান শিখায়ও। আচ্ছা দেখছেন আমার, হ্যাঁ ছোট ভাতিজা আমার সাইকেল চালান শিখাবে। কি সুন্দর চালায় চালায়। ওরে বাবা ওইভাবে আবার নামতেও পারো। আচ্ছা আচ্ছা দেখছেন আমার ভাতিজা আমার জন্য সাবস্ক্রাইব চায়। মেজাপা ওগুলা খালার কাছে দিছিলেন না? সব কিছু দিয়ে মাছগুলা ভাজা হয়ে গেছে। লাকড়ি দিয়ে রান্না, লাকড়ি দিয়ে রান্না করলে আর অনেক সব মানুষ কোনো থাকে না কালিতে। মেজপা রান্না করতেছে, আর এই যে ছোট বৌদি বৈশা রয়েছে, তাকে হেল্প করতেছে। লাউ রান্না শেষ। এটি যদি খেয়াল করে খালারে দিয়া দিতে তোমার আর কষ্ট করে লাগতো না। ওই যে মাংসের ঝুল ছিল ওই জন্য আনে না, ভাবছে যে খাইবে নাকি না। গোসল করেন, ইচ্ছেরা করবো না আজকে। ভাত রান্না শেষ, লাউ রান্না শেষ। এখন হচ্ছে এই যে নতুন আলু আর সিম দেয় যে কাতলা মাছ, পাকা টমেটোর সাথে। টমেটোটা দেখাও, আনছে আনছে। আর লাউয়ের ছুলা, আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি। এই ভাজিটা আমি ভাবিরে করতে বলছি। আর হচ্ছে শুটকির ভর্তা বানাবো না। আচ্ছা আজকে আমি জপা রান্না করতেছে। সবার পায়ে একদম মোজা। আজকে প্রচন্ড শীত, ভাবির শীত কম কিন্তু তার ঠান্ডার সমস্যা আছে। আর এই যে না কোন ধরনের এটা
সে একটু দুর্বলা হয়ে গেছে এই যে সব কাটা ঠিক আছে, রান্না বান্না করেন লাগাফা যেটি করে যাবা মনে নিয়ে নিছে। হ্যাঁ আমার কি ফোন দিলে এই কোসির হলো হ্যাঁ হাজবেন্ডের ও কথা কথারই নাকি কান দেখে রা ওনার বউ আমার নাম্বার আবার দিছে ওনার হাজবেন্ডের কাছে। পরে কালকে ফোন দিছে দিনে কয়েকবার, আমি তো এখানে আসছিলাম রান্না করলাম দেখিনি। পরে দুপুরবেলা আবার ফোন দিছে, পরে আমি সাথে কথা বলছি, আবার সে আবার আজকে ফোন দিছে। এসি এই কুকুরের বাচ্চাগুলো এখান থেকে সরানো যাবে না ভাবি। এই বাচ্চাটা বাচ্চা কুকুরে কই জানি বাচ্চা ওই দিকে বাচ্চা দিছে সড়কের ওই দিকে, আমার ভাতি যায় দুই ভাতি যায় এটার আদর করতে করতে এইদিকে আনছে, এখন আর যায় না দেখছেন। আরে শীতের মধ্যে যে কি অবস্থা, ওই যে একটা ঘুমাই আছে, এটা কোনোভাবে এদের সরাইতে পারি না। লাঠি দিয়া দৌড়ে ওইদিকে দিয়ে আসি আবার এসে পড়ে। আরে কি সুন্দর খিদা, এরা খাইতেছে তাও মায়ে খাইতে দিতে চায় না। আরে আপনি তো বসছেন, এই যে এই চুলায় বসতেন, আর এই চুলায় লাকড়ি পুরাপুরি শুকায় না এফা। হ্যাঁ অর্ধেকের বেশি শুকাইছে, একটু বাকি আছে, ওইটা ঘরে শুকায় যাবে। আর নিচে যেভাবে রাখছে উলিয়ে না ধরলেই হয়। ঠিক আছে হ্যাঁ ও তাহলে তো অনেক কুশাই গেছে গো। ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকবেন।